মঙ্গলবার সাত সকালে অতর্কিতে হাতির হামলায় জানে শেষ হয়েছিলেন কেশপুরের এক ব্যক্তি। চাষের জমিতে যাওয়ার সময় ওই বাসিন্দার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া তৈরি হয়েছিল। সঙ্গে তো আতঙ্ক ছিলই। খবর পেয়ে প্রশাসনিক সহযোগিতায় বাইক নিয়ে ছুটলেন কেশপুরের বিডিও। একাই মোটর বাইকে দীর্ঘ পথ বাইক চালিয়ে পরিবারকে সমবেদনা জানিয়ে সমস্ত সহযোগিতা তুলে দিলেন। তিনি জানান, সমস্তভাবে পরিবারের পাশে থাকবেন তিনি, থাকবে প্রশাসন। কেশপুর ব্লকের আনন্দপুর থানার সোলিডিহা গ্রামে এই ঘটনা ঘটেছিল মঙ্গলবার সকালে। গ্রামের বাসিন্দারা সকালে ঘুম থেকে উঠে যে যার কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিমাই ভূঁইয়া নামে বছর 65 এক ব্যক্তি নিজের বাড়ি থেকে বেরিয়ে চাষের জমির দিকে যাচ্ছিলেন। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা হাতি অতর্কিতভাবে তাকে তুলে আছাড় মেরে ফেলে। সাধারণভাবে ওই এলাকা হাতির এলাকা নয়। ভিডিও কি বলেছেন শোনাবো আপনাদের। একটু 60 বছরের মানুষ আজকে সকালেই 6টা সাড়ে 6টা বাজে একটা দাঁতল হাতি এসেছিল, তো কুচলে দিয়েছে। তো পরিবার পরিজন তো প্রচণ্ড পরিমাণে শোকসন্তপ্ত হয়ে আছে। আমি এসেছি, কিছু সাহায্য সরকার আমাদেরকে যেটা দেওয়ার কথা সেটা আমি দিলাম। খুবই মর্মান্তিক দুর্ঘটনা। এটা ফরেস্টকেও আমরা বলেছি, ডিএম সাহেবও যারা সকলেই আমরা সহযোগিতা করব। আমরা এটা ফরেস্ট অফিসার ফরেস্ট রেঞ্জারদের সঙ্গে বসছি, যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয় সেটা আমরা দেখছি। স্যার আর্থিক কিছু সাহায্য করলেন? হ্যাঁ, সাহায্য করলাম। 10,000 টাকা, ডিএম কিট, এছাড়া খাবার, এগুলো আমরা দিলাম আজকে সরকারের পক্ষে। আপনারা কি ফরেস্টে জানাবেন এই বিষয়ে? ফরেস্ট জানে অলরেডি, ফরেস্টের সঙ্গে কথাও হয়েছে, তারা এসেও ছিল এখানে। বহু দূরে থাকা জঙ্গল থেকে দল বিচ্ছিন্ন হয়ে হাতিটি লোকালয়ে চলে এসেছিল বলে গ্রামবাসীরা জানতেনও না। হাতি সেখানেই ওই ব্যক্তিকে শেষ করে দেয়। গ্রামবাসীরা বিষয়টি বোঝার আগে ওই হাতি ফের গ্রামের আরেক প্রান্তে আরও এক মহিলাকে আক্রমণ করে বসে। মায়াপড়িয়া নামে ওই মহিলা ঘুম থেকে উঠে গোয়াল থেকে গরু বার করতে যাচ্ছিলেন। অতর্কিতভাবে তিনিও বাড়ির সামনে হাতির মুখোমুখি হয়ে যান। হাতি তাকেও আক্রমণ করে, তবে হাতি তাকে ছুঁড়ে ফেলে দিলেও কোনোভাবে প্রাণের রক্ষা পেয়েছেন স্থানীয়দের তৎপরতায়। তাকে উদ্ধার করে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। সচরাচর ওই এলাকাতে হাতি এভাবে আসে না, কিন্তু আড়াবাড়ির জঙ্গল থেকে দলবিচ্ছিন্ন হয়ে একটি হাতি কেশপুরের ওই এলাকায় চলে এসেছিল বলে বন দপ্তর জানায়। ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। প্রশাসনের আধিকারিকরা খবর পেয়ে জেলা শাসকের নির্দেশে ওই হাতিকে জঙ্গলে পাঠানোর ব্যবস্থা নেয়। জেলা শাসক খুরশেদ আলী কাদেরি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিডিওকে। এরপরে নিয়ম অনুযায়ী সমস্ত জিনিসপত্র নিয়ে নিজে মোটর বাইকে চালিয়ে ওই বাড়ির উদ্দেশ্যে হাজির হয়ে যান বিডিও কৌশিস রায়। পরিবারের হাতে প্রাথমিক প্রশাসনিক আর্থিক সাহায্য বা সহযোগিতা, মুখ্যমন্ত্রীর দেওয়া কিট সহ বিভিন্ন সামগ্রী তুলে দিয়েছেন। পরে রাতে বন দপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুসারে আর্থিক সহায়তা হিসেবে 5 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অন্যান্য সুবিধার বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। বিডিও কৌশিস রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দেওয়া সহযোগিতার কিট সহ যে সহযোগিতাগুলো প্রাথমিক দেওয়া দরকার দেওয়া হলো। নিয়ম অনুযায়ী মৃতের পরিবারকে আর্থিক সহযোগিতা ছাড়াও একজনকে চাকরির বিষয়ে পদ্ধতিগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা সর্বতোভাবে এই পরিবারের পাশে থাকব। এই গোটা বিষয়টা নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শাহজাহান আলী। দেখাবো আপনাদের।
হাতির হামলায় কৃষকের মৃত্যুর ঘটনা, আর সেই মৃত্যুর খবর পেয়ে বাইক নিয়ে ছুটলেন কেশপুরের বিডিও কৌশিস রায়। সেই প্রত্যন্ত গ্রামে পরিবারের কাছে পৌঁছলেন তিনি। নিজে বাইকে করে গিয়ে প্রশাসনিক প্রাথমিক যে সমস্ত সহযোগিতা দেওয়ার নিয়ম, সেই সমস্ত আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দিলেন পরিবারকে, সমবেদনা জানালেন। চিত্র পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের অন্তর্গত শলিডিহা এলাকার। মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্যান্য দিনের মতো নিজের চাষের জমির দিকে যাচ্ছিলেন শলিডিহা গ্রামের বাসিন্দা নিমাই ভূঁইয়া। বছর 65 ওই ব্যক্তি তিনি অন্যান্য দিনের মতো চাষের জমিতে যাচ্ছিলেন যে কি অবস্থা রয়েছে তা দেখার জন্য। কিন্তু সকাল 7টা নাগাদ ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে বাঁশবাগানের আড়ালেই একটি বড় দাঁতাল হাতি। সচরাচর ওই এলাকাতে এভাবে কখনো হাতি আসেনি, ফলে সাধারণ মানুষের ধারণা ছিল না যে ওখানে হাতি থাকতে পারে। ফলে ওই ব্যক্তি কোনো রকম কোনো কিছু না জেনে অন্যান্য দিনের মতো মাঠের দিকে যাচ্ছিলেন। অতর্কিত হঠাৎ সামনে দেখেন বাড়ির সামনেই আড়াল থেকে বেরিয়ে এলো একটি হাতি। কি করবেন, কোন দিকে যাবেন না বুঝতে পেরে হঠাৎ তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন। সেই সময় হাতি তাকে তুলে আছড়ে দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো ব্যাপারটি এলাকা জুড়ে খবর হওয়ার আগেই সেই হাতি সেখান থেকে গিয়ে আরো এক মহিলাকে হামলা করেছিল। আশাকর্মী ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে গোয়াল থেকে গরু বার করতে যাচ্ছিলেন, তার বাড়ির সামনেই তাকেও তুলে আছড়ে দেয়। তবে কোনোভাবে প্রাণে রক্ষা পেয়েছেন এবং চিকিৎসাধীন মেদিনীপুর হাসপাতালে। এই ঘটনার খবর পান জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা শাসক খুরশেদ আলী কাদরি নির্দেশ দেন বিডিওকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরেই বিডিও তৎপর হয়। প্রশাসনিক নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীর যে কিট থাকে এই ধরনের ক্ষেত্রে তৎপরতার সাথে সেই মুহূর্তে দেওয়া সহযোগিতার জন্য সেই সমস্ত কিট, আর্থিক সহযোগিতা ও সামগ্রী নিয়ে নিজে বাইক চালিয়ে ছুটলেন সেই গ্রামে। কেশপুর ব্লক অফিস থেকে সেই গ্রামের দূরত্ব যথেষ্ট বেশি। সেই কয়েক কিলোমিটার দূরে গিয়ে সেই পরিবারের কাছে সেই সমস্ত সহযোগিতা তুলে দেন এবং পরিবারকে সমবেদনা জানান। এবং বিডিও জানিয়েছেন সমস্ত রকমভাবে সরকারি যে সমস্ত সুবিধা তত দেওয়া হবে, প্রশাসনের পক্ষ থেকে সব সহযোগিতা করা হবে এই পরিবারকে। রাতেই এরপরে বন দপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী যে আর্থিক সহযোগিতা দেওয়া, অর্থাৎ 5 লক্ষ টাকার চেক এবং চাকরির একজনকে দেওয়ার কথা, সেই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। রাতেই 5 লক্ষ টাকার চেক ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার যে প্রসেসও শুরু হয়ে গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, তবে ভিডিওর ভূমিকা নিয়ে সকলেই রীতিমতো খুশি। বাইক চালিয়ে নিজে যেভাবে গিয়ে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাতে সকলেই ধন্যবাদ জানিয়েছেন বিডিও তথা কেশপুর ব্লকের বিডিও কৌশিস রায়কে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।